নমস্কার বন্ধুরা, নবনীত মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নতুন একটা পদ্ধতিতে বাঁধাকপি রেসিপি। তাহলে প্রথমেই আমি কড়াই গরম করে তাতে 3 স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এইবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো নুন, 1 টেবিল স্পুন মতো হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছায়। আলুটা ভাজা হয়ে গেছে তাই তুলে নিয়েছিলাম, ক্লিপটা দেখাতে মনে নেই। এইবারে আমি সেই কড়াইতেই আমি আবারও 3 স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো 5 ফোড়ন। 5 ফোড়নটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এইবারে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে, মানে হালকা করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটোর উপরে 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে দিলাম, কারণ নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো। এইবারে এইখানে আমি 1 কাপ মতো মটরশুঁটি ব্যবহার করছি। মটরশুঁটিগুলোর সঙ্গে ওই টমেটো আর আদা বাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মটরশুঁটিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে কুচি করে রাখা বাঁধাকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই, কাঁচা বাঁধাকপিটাকে দিলেই হবে। বাঁধাকপিটাকে দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখো বাঁধাকপিটা যখন নাড়াতে থাকবে হাই ফ্লেমে অনেকটা জল বেরোবে আর অনেকটা নরম হয়ে যাবে। এইবার আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এইবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এইবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখো আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটাও অনেকটা নরম হয়ে গেছে। এইবারে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এইবারে হাই ফ্লেমে আমি বাঁধাকপিটাকে ভাজতে থাকবো। দেখো ভাজতে ভাজতে জলটাও শুকিয়ে এসছে। এইভাবে টাইম নিয়ে আস্তে আস্তে বাঁধাকপিটাকে ভাজতে হবে, যেন বাঁধাকপিটাকে বারবার নাড়াতে হবে, যেন নিচ থেকে ধরে না যায়। ভিডিওটা পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছায়। আমি এখানে কাঁচা লঙ্কাটা প্রথমেই ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাটা আমি শেষে দিচ্ছি। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর 1 মুঠ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা শেষে দিলে কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। দেখো আমার অলমোস্ট হয়ে গেছে। এইবারে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। দিয়ে আমি আবার ভালো করে নাড়তে থাকবো। রান্নাটা আমার হয়ে গেছে, তোমরাও বাড়িতে বানাও, ভালোই লাগবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।